গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন? আমার নাম দেবদুলাল রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাচল টিচার্স ট্রেনিং কলেজ, ডিএলএড ডিপার্টমেন্ট। ডিএলএড পার্ট 2, ডিএলএড সেকেন্ড ইয়ার। আমাদের সাবজেক্ট রয়েছে এডুকেশনাল স্টাডিজ। এডুকেশনাল স্টাডিজ এই সাবজেক্টের কোড CC02 এডুকেশনাল স্টাডিজ শিক্ষা অধ্যয়ন। এই সাবজেক্টের ফার্স্ট ইউনিট আমাদের রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার অধ্যায়, যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশন। ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশন, শিক্ষার দার্শনিক ধারণা। এই চ্যাপ্টারের এই ইউনিটে আমাদের আজকে আলোচ্য বিষয়, আমরা এই বিষয়ের উপর একটি ক্লাস শুনব এবং সেখান থেকে বিভিন্ন কনসেপ্ট আমরা সংগ্রহ করব। তো চলুন আমরা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশন এই ইউনিটে ফার্স্ট যে আমাদের ক্লাস, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বা পার্টিকুলার কোশ্চেন বা প্রশ্নের উপরে। তো ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশন এই ইউনিটে আমাদের একটি কোশ্চেন রয়েছে যে এডুকেশনাল ফাংশনস অফ ফ্যামিলি। একটা পরিবারের শিক্ষামূলক কার্যাবলী কি? এডুকেশনাল ফাংশনস অফ ফ্যামিলি, একটা পরিবারের শিক্ষামূলক কার্যাবলীগুলো কি কি রয়েছে। তো চলুন আমরা এই বিষয় সম্পর্কে একটু জানবো। তো একটা পরিবারের শিক্ষামূলক কাজ অনেক ধরনের থাকতে পারে। তো আমরা বেসিক মেন কতগুলো বিষয় সম্পর্কে আমরা জানবো। চলুন প্রথমে আমরা কি যে সামাজিক আচরণের শিক্ষা। একটা পরিবার মানে হচ্ছে যে সেখানে মা বাবা, সন্তান সন্ততি এবং পরিবারের অন্যান্য সদস্য যারা সকলে সমবেতভাবে একই ছাদের তলে বসবাস করে। তো পরিবার কিন্তু সবসময় একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে সামাজিক আচার-আচরণ নিয়ে জন্মগ্রহণ করে না, শিখে আসে না। সেটা পরিবারের মধ্যে তার মা বাবা, অন্যান্য পারিবারিক যে মেম্বার সদস্য রয়েছে তাদের সাথে পারস্পরিকভাবে মেলামেশা করার মধ্য দিয়ে তাদের কাছ থেকে কিন্তু শিক্ষা অর্জন করে। তার মধ্য দিয়ে শিশুর সামাজিক সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণ, সেগুলো কিন্তু সে শিখতে পারে। 2 নম্বর সংস্কৃতি শিক্ষা। সংস্কৃতি বলতে আমরা কি জানি যে সংস্কৃতি হচ্ছে সংস্কৃতি, আমাদের মধ্যে যা আছে সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। কি? সেখানে আমাদের বিশ্বাস অবিশ্বাস, ঠিক আছে, আমাদের বিশ্বাস অবিশ্বাস, তারপর হচ্ছে ভালো মন্দ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এগুলোর মধ্যে রয়েছে। তো সংস্কৃতি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা বস্তুগত, একটা অবস্তুগত। বস্তুগত যেগুলো নির্দিষ্ট স্ট্রাকচার বা গঠন রয়েছে, ঠিক আছে, আর যেগুলো হচ্ছে বিমূর্ত মানে হচ্ছে যেগুলো আকার নেই, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, ঠিক আছে। তো একটা পরিবার অবশ্যই তার সন্তান সন্ততিদের বা শিশুদেরকে সংস্কৃতি শিক্ষা প্রদান করে থাকে। অর্থাৎ পরিবার সবসময় শিশুদের সাংস্কৃতিক বিষয় সম্পর্কিত জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে, শিক্ষার্থীদের মধ্যে বা শিশুদের মধ্যে শেখানো হয়। যে সংস্কৃতি হচ্ছে আমাদের মধ্যে, সেখানে আমাদের কোনো জিনিসের ভালো মন্দ সেই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে সেখানে থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে সুঅভ্যাস গঠনের শিক্ষা। একটা পরিবারের উপর নির্ভর করে যে একটা শিশুর অভ্যাস কিভাবে গড়ে উঠবে। একটা পরিবার সবসময় তার পারিবারিক সদস্য যারা রয়েছেন তাদের আচার আচরণগুলো, তাদের ব্যবহার, সেগুলো কিন্তু শিশু দেখবে এবং দেখার মধ্য দিয়ে শিশু কিন্তু সেখান থেকে সেগুলো শিখবে, দেখে সেগুলো করার চেষ্টা করবে। তো সুঅভ্যাস গঠন, এটা কিন্তু পরিবার শিশুকে শিখিয়ে দেয়। তারপর হচ্ছে প্রাথমিক বিকাশের শিক্ষা। প্রক্ষ বলতে কি যে আমাদের দুঃখ, হাসি, কান্না, রাগ, ঈর্ষা ইত্যাদি সমস্ত কিছু। তো প্রাথমিক বিকাশ, আমাদের প্রাথমিক বিকাশগুলো মানে আমাদের চিন্তা ভাবনাগুলো যেন উন্নত হয় এবং আমরা যেন প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে যেন আমরা নিজেকে মানিয়ে নিতে পারি, আমরা রাগটাকে যেন কন্ট্রোল করতে পারি, আমরা যেন হিংসা থেকে দূরে থাকতে পারি, আমাদের মধ্যে যেন সবসময় একটু আনন্দ বোধ, উৎসাহিত ভাব, যে কোনো কাজের প্রতি উৎসাহ ভাব থাকে, সেটা কিন্তু পরিবার শিখিয়ে থাকে। তারপর হচ্ছে জ্ঞান অর্জনের শিক্ষা। একটা পরিবারের সবসময় কাজ থাকবে কি যে সবসময়
পরিবার এমনভাবে শিশুদেরকে শেখাবে যে তার মধ্যে যেন ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে তার একটা প্রাথমিক জ্ঞান লাভ হয় এবং সেগুলোর মধ্য দিয়ে তার মধ্যে সে কিন্তু যেন অনেকটা বিষয় সম্পর্কিত ধারণা তার মধ্যে গড়ে ওঠে এবং যার মধ্য দিয়ে তার জ্ঞান কিন্তু বৃদ্ধি পেতে থাকে, সেটা কিন্তু পরিবারের কাজ। তারপর হচ্ছে বৃত্তি গ্রহণের শিক্ষা। বৃত্তি গ্রহণ একটা পরিবারে শিশুরা সবসময় কিন্তু তার মা বাবা যে কর্ম বা যে জীবিকা করছে সেই জীবিকার উপর তারা কিন্তু দেখে তাদের মধ্যে কিন্তু একটা মনে উৎসাহ ভাব জাগে এবং তারা কিন্তু সেই বাবা মায়ের পেশাগুলো তারাও সেটা করার মধ্য দিয়ে সেটা কিন্তু বৃত্তি গ্রহণের একটা শিক্ষা, সেটা কিন্তু পরিবার তাদেরকে শিখিয়ে থাকে। তারপর হচ্ছে আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশ। পরিবার শিশুদের বা শিক্ষার্থীদের কি করছে, আধ্যাত্মিক এবং নৈতিক ভালো মন্দ, ঠিক আছে, এই বিষয়টা সম্পর্কে তাদের জ্ঞান শেখাচ্ছে, জ্ঞান দিচ্ছে। এবং পরিবার সবসময় একটা শিশু বা শিক্ষার্থীকে আধ্যাত্মিক এবং নৈতিক ভালো মন্দ এই বিষয়টা তাদেরকে শেখায়। পরিবারে কিন্তু এটা একটা ফাংশন, তার মধ্যে নৈতিক মোরাল এই বোধটুকু তার মধ্যে চলে আসে, এটা কিন্তু পরিবারের কাজ। তারপর হচ্ছে যে মূল্যবোধের শিক্ষা। একটা পরিবার কিন্তু সবসময় শিশু বা শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনের জন্য আদর্শ চিন্তা ভাবনা মধ্য দিয়ে যেন তার সার্বিক বিকাশটা হয়, সেটা কিন্তু পরিবার শিখিয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা পরিবারের যে শিক্ষামূলক কার্যাবলী সে সম্পর্কে আমরা এই বিষয় সম্পর্কে জানলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।